বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এমন একটা রেসিপি নিয়ে বলবো যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেটা হলো কি জানেন? সেই ৩০০ ফুটের চাপটি বানানোর রেসিপিটা আজকে নিয়ে আসছি। হাইজিন রক্ষা করে যেভাবে চাপটিটা বানানো যায় সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো। কেমন মনে হয় বলুন তো? কীভাবে চাপটি বানানো যায় সেই রেসিপিটাই আজকে বলছি। এই যে দেখুন, প্রথমে চাপটির জন্য একটু কাঁচামরিচ নিয়েছি, একটু আদা নিয়েছি, একটু রসুন নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি। এটা একটু ব্লেন্ডারে পেস্ট করে দেবো হাফ ভাঙা করে। তারপরে এই যে দেখুন, আবার একটু চাউল, এটা অর্ধেক সিদ্ধ চাল, অর্ধেক আতপ চাল, আদা কৌটা আর অল্প একটু পোলাও চাল মিশিয়ে আমি এই যে ফাঁকি করে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর করে হাইজিন রক্ষা করে আমি এই যে চালের ফাঁকিটা করে নিয়েছি। এই যে তারপরে এইটাকে আর এটাকে মিলিয়ে সেই ৩০০ ফুটের চাপটি, মিজান মামার চাপটি, এটা কিভাবে করব সেটা আপনাদের এই রেসিপিটা দেখাবো। কি যে ভালো হবে! শুধু পরিবেশটা আনবেন একটু সুন্দর করে, একটু মাটির পাত্রে, মাটির প্লেটে নিয়ে, একটু মাটির ইয়েতে একটু হাঁসের মাংস নিয়ে কিংবা একটু ভর্তা নিয়ে কিভাবে খাওয়া যায়, পরিবারের সাথে কিভাবে আনন্দ করা যায় হাইজিন রক্ষা করে, সেটা বারান্দায় হোক, ছাদে হোক কিংবা ঘরের টেবিলেই হোক, ডাইনিং টেবিলেই হোক, সুন্দরভাবে কিভাবে পরিবেশটা আনবেন সেটাই আজকে আপনাদেরকে তুলে ধরব। সেই চালের ফাঁকি, যেটা ওই যে ৩০০ ফুটের চাপটি বানানোর কথা বলেছিলাম সেই। আর এই যে সেই মশলাটা দেখুন, রসুন, আদা, কাঁচামরিচ, ধনেপাতা সব পেস্ট। এই যে তারপরে এখানে আছে লবণ, একটু লবণ দিব, লবণ দিলাম। এই যে একটু ধনেপাতা, আর এই যে একটু কালারফুল দেখানোর জন্য একটু পাকা মরিচ আর কাঁচামরিচ দুটোই মিশিয়ে নিলাম। এখন হলো সবটু টেস্ট হবে এখন মাখানের উপর। এই যে আমি পুরা মাখিয়ে নিব। না, ওরা যে হলুদ করে, আমি সেটা করবো না, আমি সাদা করব। সাদা করে ভর্তা কিংবা মুরগি কিংবা হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে। বাস, ওই ৩০০ ফুটের ফিল চলে আসবে, দেখবেন খেতে। কাঁচামরিচ, ধনেপাতার পেস্টটা এরকম করে নিতে হবে। এই যে এরকম করে ইয়াটা বানিয়ে নিতে হবে চাপটির গোলাটা। এই যে কাঁচামরিচ আর কিছু সবুজ আর লাল কাঁচামরিচ দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর হয়, তাই না? এখন এই যে দেখুন, এইটাও আবার জোগাড় করেছি, বুঝছেন? না তো ফ্রাই প্যানে দিতে পারতাম, কিন্তু এটা জোগাড় করে নিয়েছি। একদম ৩০০ ফুটের যেটা ইউজ করে সেটা নিয়ে এসেছি। তারপরে এই যে এভাবে দিব, তারপরে এই যে এরকম করে দেখুন, একদম ওদের মতো, কিন্তু বাসায় করলে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি করেছি, তাই না? এখন এরকম করে আপনারা একটু পরে একটু ঢাকা দিয়ে দিব, তারপরে উঠিয়ে ফেলব। বাস, শুধু মাটির চুলাটা নেই, গ্যাসের চুলা, কিন্তু ওই যে ফ্রাই প্যানটা সেম এরকম, আবার ওরকম করে ঠেকে দিয়েছি। এই দেখুন তো কি সুন্দর হয়েছে। এই যে এই যে দেখুন, সেই মাটির প্লেটে আমাদের হয়ে গেল ৩০০ ফুটের চাপটি। এই যে দেখুন কি সুন্দর হাইজিন মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের হাতে ৩০০ ফুটের সেই চাপটি বানিয়ে ফেললাম। আর এমনিতে তো আপনাদের দেখিয়েছি কিভাবে বানাতে হয়। হাঁস কিংবা মুরগির মাংস নিয়ে এভাবে, আর এই যে চাপটি, আর এই যে ভর্তা, সেই শুটকি ভর্তা, এই শুটকি ভর্তা দিয়ে কিংবা হাঁস বা মুরগির মাংস দিয়ে আপনারা এরকম করে এমন একটা পরিবেশে ভাববেন কি যে আমরা ৩০০ ফুটেই বসে খাচ্ছি, সবাই পুরা পরিবার নিয়ে খাচ্ছি। এটাই সবচেয়ে ভালো। দিনকালের যে অবস্থা, এখন আর বাইরে যেও সেই সুযোগ হয় না, ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে ইচ্ছে করে না।
সেই পরিবেশের জন্য, সেই ভয় ভীতির জন্য। তাই আমি আপনাদের এই রেসিপিটা দেখিয়ে দিলাম কিভাবে চাপটি বাসায় বানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা ফলো করলে দেখবেন সেই স্বাদ ৩০০ ফুটের থেকেও অনেক টেস্টি স্বাদে আপনারা এরকম বানিয়ে খেতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তাহলে আজকে এতটুকুই থাক। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটু একটা সাবস্ক্রাইব করে দিবেন, কেমন? তাহলে খুব খুশি হব। তাহলে এরকম নতুন নতুন চাপটি কিংবা আরও নতুন নতুন অনেক কিছু দেওয়ার আগ্রহ জাগবে। সুন্দর করে আপনাদের কাছে আমি উপস্থাপন করব। একটু সুন্দর, একটু ভালো করে, একটু সুন্দর পরিবেশে পরিপাটি করা এটাই আমার কাছে ভাল লাগে। তাই আপনাদেরকে এরকম করে দেখালাম, একটু পার্ট বাই পার্ট করে আপনাদের সুবিধার্থের জন্য। তাহলে আজ এতটুকুই থাকি। আল্লাহ হাফেজ।